বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা আমার, আজকের আলোচনার বিষয় কবরের প্রথম রাত্রি কেমন কাটবে আমাদের, এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করে। কেউ এই কথা বলতে পারবে না যে আমি দীর্ঘদিন অনন্তকাল দুনিয়াতে বেঁচে থাকব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষটাকে দুনিয়ায় পাঠিয়েছে, এই মানুষটা কতদিন বাঁচবে, কত বছর দুনিয়াতে বেঁচে থাকবে, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখিত করে দিয়েছেন। সুতরাং কি পরিমাণে রিজিক পাবে, কোন জায়গায় আমার মৃত্যু হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বেই আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছে। এটাকে বলা হয় তাকদীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে মাতরুম করার পর মাটি দিয়ে যখন লোকজন তার বাড়ির দিকে যখন রওনা করবে, বৎকারের কবরের অবস্থা কি হবে সে বিষয়টাও আল্লাহর নবী বর্ণনা করেছেন। এই বৎকার ব্যক্তির কবরের শাস্তি কেমন হবে এবং প্রথম রাতটা তার কেমন কাটবে, এ বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বৎকার, একজন গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যে তার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানেন নাই, রসুলের আদর্শ মাফিক জীবন যাপন করেন নাই, ইসলাম মাফিক, কোরআন সুন্নাহ মাফিক যে তার জীবনকে পরিচালনা করেন নাই, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, এই ব্যক্তির কবরের প্রথম রাত্রি কেমন কাটবে সে বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বৎকার ব্যক্তির কবরে মাতরুম করে, কবর মাটি দিয়ে যখন জনগণ তার লোকজন তার বাড়িতে চলে যাবে, এমন তো অবস্থায় মুনকার নেকির ফেরেশতা ওনার কবরে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতা এত ভয়ঙ্কর হবে, এত নির্দয়া হবে যে তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, তার হাত হবে এত বড় যে পৃথিবীর যে কোনো প্রান্তরে তার হাতটা প্রবেশ করবে এবং তার চোখ দূরের দিকে তাকালে মনে হবে যে জাহান্নামের অগ্নিদগ্ধ আগুন জ্বলজ্বল করছে। তার নাক দিয়ে জাহান্নামের ধোঁয়া বের হতে থাকবে, তার এই মুখ দিয়ে যে হাই ছাড়বে, এটা আছে জাহান্নামের অগ্নিদগ্ধ আগুন, যেন আগুনের ফুলকি ছুটতে থাকবে। এরকমের অবস্থায় এই কবরবাসী এই কবরে এসে প্রবেশ করবে। এই কবরবাসী এই মুনকার নাকির ফেরেশতাকে দেখে সে আর্তনাদ করবে, ছোটাছুটি করবে, পালাতে চেষ্টা করবে, কিন্তু কবরে পালানোর কোনো জায়গা থাকবে না। এই মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম তার কবরে প্রবেশ করে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? এই কবরবাসী এত বৎকার, জিনাখোর, ঘুষখোর, সুদখোর, দুনিয়ায় জীবন চলার পথে সে আল্লাহ এবং তার রাসূলের পথে চলেনি, তার জীবনকে কোরআন সুন্নাহ মাফিক পরিচালনা করেন নাই, জাহিলিয়াত পথে মৃত্যুবরণ করেছে। এই ব্যক্তি বলবে, হায় হাবা, হায় হাবা, হায় হাবা, আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। তখন ফেরেশতা অসন্তুষ্ট হবে। ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? ধমকের সাথে জিজ্ঞেস করবে। আবার ওই একই কথা বলবে, হাই হাবা, হাই হাবা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। 3 নম্বর আবার প্রশ্ন করবে ধমকের সাথে, মান নবিউকা, তোমার আদর্শ নবী কে ছিল, আদর্শ নেতা তোমার কে ছিল? এই কবরবাসী একই উত্তর দেবে, হাই হাবা, হাই হাবা, আমি কিচ্ছু জানি না। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে ব্যক্তি যে নেতার আদর্শ অনুসরণ অনুকরণ করে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি কবরে 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, মান নবিউকা, তখন আল্লাহ রসুলের নাম বলতে পারবে না। এই বৎকার কবরবাসী সেদিন বলবে, আমার নেতা ছিল অমুক নেতা, তমুক নেত্রী, বিভিন্ন নেতা নেত্রীর নাম সেদিন বলতে থাকবে। কেননা দুনিয়াতে
আল্লাহ রসুলকে আদর্শ নেতা হিসেবে কখনো সে মানেন নাই। তার নেতা ছিল অমুক নেতা, তমুক নেতা, ছলিমদ্দি কলিমদ্দি। সে স্লোগান দিত আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। যে নেতার পিছনে স্লোগান দিত সেই নেতা নামাজ পড়তো না, নামাজ কায়েমের আন্দোলন করতো না। সেই নেতা দাঁড়ায় পড়ে প্রস্রাব করতো, বিড়ি, সিগারেট, গাঞ্জা, ফেন্সিডিল, মদ, তাড়ি খেত। এই নেতার পিছনে সে চলতো এবং স্লোগান দিত আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। সুতরাং 3 নম্বর প্রশ্নের উত্তর, যখন প্রশ্ন করবে মান নবিউকা, তোমার আদর্শ নেতা কে ছিল, তখন এই সমস্ত নেতা নেত্রীর নাম সেদিন কবরবাসী সেদিন বলতে থাকবে এবং ফেরেশতা এত পরিমাণে নারাজ, অসন্তুষ্ট হবে এবং ধিক্কার জানিয়ে বলবে তোমার প্রতি আল্লাহর লানত, তোমার প্রতি আল্লাহর লানত এবং গজব বর্ষিত হোক। এই বলে ধিক্কার জানাতে জানাতে ফেরেশতা চলে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে এমন সংকীর্ণ করবে, আল্লাহর নবী বলেন চতুর্দিক থেকে কবরে মাটি এমন ভাবে চাপ দেবে যে এই পাজরের হাড় অন্য পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। সুতরাং কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টুকরায় পরিণত করবে এবং জাহান্নাম থেকে স্মরণ করে জাহান্নামের সাপ, বিচ্ছু, অজাগার যত প্রকার শাস্তির যা কিছু আছে সবকিছু ওই বৎকার ব্যক্তির কবরে প্রবেশ করানো হবে। সুতরাং কবরটাকে একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেদিন কোনো সাহায্যকারী পাবে না, সেদিন কোনো বন্ধুত্ব, কোনো সুপারিশকারী কেউ পাবে না। সেদিন রব্বুল আলামিন যার প্রতি দয়া এবং রহম করবে সেই ব্যক্তি নাজাতপ্রাপ্ত হবে, অন্য ব্যক্তি নাজাতপ্রাপ্ত কখনো হবে না। তারপরে কি হবে? তারপরে তার কবরে প্রবেশ করবে একজন অজাগার সাপ, যে সাপটার পরিচয় সে সাপ নিজেই দেবে, আমি হলাম সেই টাকওয়ালা সাপ। এই সাপের 2টা হাত থাকবে এবং এই সাপের এত বড় দাঁত থাকবে এবং ভয়ঙ্কর তার চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বৎকার কবরবাসীকে এই টাকওয়ালা সাপ এমন ভাবে দংশন করবে, দংশন করার সঙ্গে সঙ্গে এই কবরবাসী 70 হাত মাটির নিচে ভেঙে তছনছ হয়ে মাটির নিচে ঢুকে যাবে। আবার ওই টাকওয়ালা সাপ আবার হাত দিয়ে টেনে যখন বের করে আবার কবরের ভিতর আনবে, আনার সাথে সাথে আবার কি হবে, সে পুনরায় আগের মতন হয়ে যাবে। আবার তাকে দংশন করবে, আবার সে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার তাকে হাত দিয়ে নখ দিয়ে টেনে আবার যখন উঠাবে আবার সে আগের মতো হয়ে যাবে। এইভাবে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তাকে এই বৎকার ব্যক্তির কবরে এভাবে শাস্তি প্রদান করা হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কবরের যাত্রী আমরা সকলে। সুতরাং এই কবরে আমাকে আপনাকে যেতে হবে। সুতরাং মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কেউ আগে কেউ পরে, সবাইকেই ওই কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার গহীন কবরটা কারোর জান্নাতের টুকরায় পরিণত হবে এবং কারোর জন্য এই কবরটাকে সাপ, বিচ্ছু, অজাগার সাপ এবং জাহান্নামের নামের অগ্নিদগ্ন আগুনে পরিণত হবে। তাই আসুন আমরা সকলেই এই কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করার জন্য আমরা আমাদের নেক আমলটাকে সুন্দর করি, আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মাফিক এবং আল্লাহ পাকের পছন্দ পন্থায় জীবনকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করব। তাহলে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে আমরা শান্তি পাবো, কবরে আমরা নাজাত প্রাপ্ত হব। আসুন আমরা কবরের প্রথম রাতের পরিণতি কি হবে যে আলোচনা শুনলাম, আসুন এই আলোচনার আলোকে আমরা রব্বুল আলামিনের নিকট আমরা পানা চাই এবং আমরা এই বলে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে যেন কল্যাণ এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের পরিত্রাণ দিয়ে মুক্তি পাওয়ায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আমরা যাতে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।